উখিয়া টেকনাফ সীমান্তে প্রতিনিয়ত ভারী অস্ত্র ও গোলাবারুদের ঝনঝনানির শব্দ বেড়েই চলেছে। মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে সাম্প্রতিক সময়ে দুজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। এছাড়া গত সোমবার সকালে নাফ নদী সংলগ্ন মৎস্যঘেরে গেলে বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক দুই পায়ে গুরুতর আহত হয়। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা যেন এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আতঙ্কের পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সীমান্তের মানুষ। আরাকান আর্মির ছোড়া গুলিতে সন্তান হারানোর আশঙ্কায় থাকা এই পরিবারটি চায় সরকারের সহায়তা এবং সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার। এছাড়া মাইন বিস্ফোরণে আহতের পরিবারের দাবি একই। আমার মেয়ে যখন বুলেট খাইছে, গুলি খাইছে, আমার মেয়ে সিটাং নিয়ে গেছি বাংলাদেশ সরকারে। মনে করেন এটা বর্ডারের থেকে আমাদের 3-4 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে, রাস্তার কিনারে একেবারে মেন রুটের পাশে ঘটনাটা হয়েছে। আমার মেয়েরে একটু ভালো চিকিৎসা দেওয়া, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া ভালো হসপিটালে, আর যদি বাইরে নিয়ে যায় তো বাইরে যদি নিয়ে যাওয়া হয় বাইরে নিয়ে যাও উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ের। আমার মেয়ে 9:30 বাজে দোকানে গেছিল, দোকান থেকে নাস্তা নিয়ে আসতেছে। আসার সময় যে উঠানের মধ্যে খেলা করতেছে, খেলা করার সময় আমার মেয়ের মাথায় এসে পড়ে ঢুকছে। তখন হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর থেকে আমার মেয়েকে কুতুপালং হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল থেকে আবার চট্টগ্রাম রেফার দিছে। এখনো পর্যন্ত আমার মেয়ে চট্টগ্রাম আইসিইউতে আছে। মানে কোনো পরিবর্তন দেখা যায় না এখনো আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, বিপজ্জনক। না, আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমার মেয়ের আর্থিক অবস্থা, আমাদের বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। আমার ভাই ওখানে, আমরা গরিব মানুষ, ওখানে যাই নদী ধরে খাই, মাছটা ধরে খাই। আমরা তো নদী খাই আর কোনো চলে বেড়াচ্ছে না, ওগুলা নিয়ে আমরা মাছ আনি দইয়া বিক্রি করে খাই। ওই ওখানে দিয়ে আর আর্মি দিয়ে গুলি করছে ওখানে, এখানে ওই যে নবীসিনা গ্রুপটা যেটা গুলি হয়েছে, মানে আমাদের একটা নৌকা ছিল। আমার ভাই নৌকাটা একটু দেখতে গেছিল, তো দেখতে গেছে তোমার আড়ার সময় ওই যে মাইনটা তার পায়ে লাগে গেছে, দেখে নাই পাইলে মাইন ফুটে গেছে। এবার এখন ভীষণ অবস্থা খারাপ, দেখি বাইরের সেরকম পারে। উনি হলেন অত্যন্ত একটা গরিব মানুষ বলতে গেলে। উনি একবেলা জোগাড় করতে পারলে আর বেলা জোগাড় করতে পারে না। খালের মধ্যে গিয়ে একটু জাল মারে অল্প কিছু। একটা গেরে গেছিল, গেটটা ছিল আমাদের বাংলাদেশের সীমান্তের ভিতরে, অনেকটাই ভিতরে, যেটা ওটা বলা হয় আমাদের এই এমপি শাহজাহান চৌধুরীর প্রজেক্ট। ওটা আমাদের বাংলাদেশে। উনি এই সাইড দিয়ে হাঁটার সময় আমাদের হাঁটার পথে ওটা মাইন একটা, মানে ওই মগবাগি নাকি ওগুলা ওরা পুঁতে রাখছিল, তো হাঁটার সময় ওটা বাস্ট হয়ে গেছে। তাহলে আমার শালার একটা পা অলরেডি নষ্ট হয়ে গেছে, ওটা দিয়ে আর কাজ হবে না, বা দুটা পাও নষ্ট হয়ে গেছে। নাফ নদীতে মাছ ধরাই এ জেলে পরিবারের একমাত্র জীবিকার মাধ্যম। এ পথ বন্ধ হয়ে গেলে তাদের জীবন সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে। তাই তাদের দাবি সরকারিভাবে সীমান্তে কড়া নিরাপত্তা নিশ্চিত করা। আমি নদীতে মাছ মেরা সংসার চালাই, নদী বন্ধ হলে আমরা চলতে পারি না। আমার এখানে যেভাবে হোক আমাদের নদীতে যেতে হয়। আমরা সংসার চলে এগুলো নিয়ে যাইতে পারলে চলতে পারি, না হলে আমরা চলতে পারি। আমি মাছ মারতে গেলাম আসার সময় গেছি, যাওয়ার পরে রাত হয়েছে, রাত 8টায় আমাকে দেখে ওরা ডাকছিল, মগবাগিরা ডাকছিল। আমি যাই নাই, যাইলে তো ওরা আমরা নিয়ে মারি ফেলতো। জানের বইয়ে আমি পালাইছি। পালা আসার সময় আমাকে 3 ফায়ার দিয়েছিল। 3 ফায়ার মারার সময় লাস্টের ফেয়ার আমার হাতে লাগছে। আমি সরকার থেকে কোনো হইতে পারি না। এখন নাম নদীটা শান্তিতে থাকার আমাদের জন্য বেশি ভালো হয়। কেন আমাদের এখানে কুলে চলার কোনো উপায় নেই, আমাদের থেকে এখানে যাইতে হয়। অনেক মানুষ আমাদের এলাকায় এই নাম নদীতে নিয়ে চলে। চলমান সংঘাতে সীমান্তবাসীর একটাই দাবি, জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে কার্যকর ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিউজ ডেস্ক, পেনোয়া।